দেশ গড়ার কাজে লাগছে কার নেতৃত্বে? তারেক রহমানের নেতৃত্বে। তাহলে এখন স্লোগান হইব কম, কত হইব কম, কাজ হইব বেশি। এখন তারেক রহমান নির্দেশ দিছে যে এই যে ডাক্তার আমাদের সবার আজকে সে হইল প্রধান অতিথি, যে ডাক্তার রফিক, তুমি লক্ষ্মীপুর যাও। লক্ষ্মীপুর গিয়ে এই বন্যা কবলিত যত মানুষ যারা আজকে অসুস্থ, সেখানে একটা মেডিকেল টিম গঠন করে তোমার ডাক্তার বাহিনী নিয়ে, ডাক্তার টিম নিয়ে সবাইকে দেখবে এবং ওষুধ দিবে। এই জন্য আমাদের প্রধান অতিথি ডাক্তার রফিকুল ইসলাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সে আমাদের লক্ষ্মীপুরে উপস্থিত হয়েছে। কি ডাক্তার রফিকুল ইসলাম, সে আমাদের মেহমান, প্রধান অতিথি, তারেক সাহেবের নির্দেশে এখানে আসছে। তাহলে সবার আগে তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, তারেককে ধন্যবাদ দিই যে তিনি অতীত আমাদের এই এলাকায় আইসেনি কি? তারেক রহমান কোথায় আছে? দিছে না? আজকে যদি তারেক রহমান দেশে থাকতো আমার আয়োজন নেই। যেহেতু তারেক রহমান নাই, দেশের বাইরে ষড়যন্ত্রকারীরা মামলা দিয়ে তাকে বিদেশে রাখছে, যার কারণে তিনি এই মুহূর্তে আসতে পারে না। তবে আইনি মোকাবেলা করে তিনি খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে আসছেন, আবার বাবারিগা উত্তর রাস্তায় আসবেন। তিনি আসতে পারে নাই, তার বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম, আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আর এই ডাক্তারের সঙ্গে আরো কোন ডাক্তার লাগে, 15 জন ডাক্তার নিয়ে আসছে। এই যে ডাক্তার কবির, জাহিদুল কবির, ডাক্তার সাহেব, ডাক্তার জাহাঙ্গীর, এরপরে বিতর্ক আমার মা বোন মুরব্বী সবাইকে চিকিৎসা দিচ্ছে। আরো 10-12 জন আছে, ওষুধ দিয়ে আছে, খালি আর তাই নেই, ওষুধ, ডায়রিয়ার ওষুধ, পেটের ওষুধ, জ্বর, সর্দি, কাশি, চুলকানি, এমন ভিটামিন, এমন কোনো ওষুধ নাই যে ওনারা আনবে, সমস্ত ওষুধ দিয়ে আছে। এটা হলো আত্মমানবতার সেবা। একটু আগে বললাম না, স্লোগান হচ্ছে কাজ বেশি। এই যে আত্মমানবতার সেবাটা আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা শুরু করেছি। আমরা বসে নাই, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমরা এই দেশের সাধারণ মানুষ, আমাদের দলীয় নেতা কর্মী সবাই কিন্তু মানুষের পাশে। এই যে আমাদের সভাপতি চৌধুরী দিয়া, তারপরে হারুন চেয়ারম্যান, নুরুল মিয়া সহ এই ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন, সবাই আন্তরিকভাবে এখানে কাজ করতেছে। সবাইকে আমি আমাদের দলের পক্ষ থেকে এবং তারেক রহমান সাহেবের পক্ষ থেকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের থানার জয়ন্তর আছে, ইউনিয়নের নেতৃত্ব আছে, ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক আছে, কৃষক দল আছে, সব আছে। অক্লান্ত পরিশ্রম গতকালকে রাত্রে থেকে, প্রধান অতিথি গতকালকে রাত্রে থেকে কারো ঘুম নেই, যখন শুনছে যে আমাদের চেয়ারম্যান সাহেব এই জিনিসগুলো পাঠিয়েছে, কারো ঘুম নেই, নিরলস চেষ্টা করে তারা সমস্ত কাজগুলাকে সমন্বয় করছে। রোগবালাই, অসুখ বিসুখ, এই বন্যার দ্বিতীয় স্তর, প্রথম স্তরে আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি, খাদ্য সহায়তা করছি, কেউ 2 বার হয়েছে, 3 বার হয়েছে। সবচেয়ে আমরা করছি তা না, অনেক সামাজিক সংগঠন করছি, সরকারও এগিয়ে আছে। এখন কিন্তু কালা করতে হবে সরকার নয়, এখন হলো অন্তর্বর্তীকালীন সরকার, ইংলিশের সরকার, যে সরকারকে আমরা সহযোগিতা করতেছি তারেক জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নির্দেশে, সেই সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি, সেই সরকার আমাদেরকে সহযোগিতা করতেছে, আমরাও সহযোগিতা করতেছি। তাহলে দেখেন, এরপরে মেডিকেল টিমের পাশাপাশি আমরা একটা পুনর্বাসন, 100 পরিবারকে আমরা টিমের ব্যবস্থা করছি, 25টা পরিবারকে আমরা 25টা ছাগল দিচ্ছি। এটা কিন্তু জিয়া রহমানের রাজনীতি। জিয়া রহমান এই এলাকায় আসছে না, খাল খনন করছে না, জিয়ার খাল কাটছে না। আচ্ছা, খালটা কাটছে কেন? একদিকে খাল কাটি
সেই খালের মধ্যে পানি যখন আসছে, পানিতে মাছ চাষ করছে, খালের দুই পাশে বৃক্ষরোপণ করছে, এই খাল থেকে পানিটা নিয়ে সেচ দিচ্ছে জমিতে, জমিতে উৎপাদন দ্বিগুণ হয়েছে, এক গুণ আমাদের দেশে রাখছে, আরো গুণ এক্সপোর্ট করছে, বিদেশে রপ্তানি করছে। এটা ছিল জিয়ার রাজ। এখন তারেক রহমানের অপেক্ষা আমরা আছি। তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান বেগম খালেদা জিয়া আমাদের অপসীম নেত্রী, যার উপর দীর্ঘদিন অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হাসিনার পালিয়ে যাওয়াও দেখেছে বেগম খালেদা জিয়া। রাখে আল্লাহ মারেকে, বেগম খালেদা জিয়া সব শুনতে দেখছে। এত অত্যাচার, এত নির্যাতন, অন্যায় ভাবে মিথ্যা ভাবে তাকে মামলা দিয়ে সাজা দিয়ে জেলে রাখছে না। আমাদের বিস্তার বসে বসে আপনার দোয়া করছেন না, দোয়া করছে না। ইনশাল্লাহ খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে বলেই আজকে আমরা খালেদা জিয়াকে এখনো বাঁচায় রাখছি। আমরা চাই যে খুব শীঘ্রই খালেদা জিয়া দেশের বাইরে তাকে চিকিৎসা করবেন, আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এই খালেদা জিয়ার রাজনীতি, এই বিএনপি রাজনীতি সবকিছু মিল হইলে জিয়ার রাজনীতি, জিয়ার আদর্শের রাজনীতি। আমার বয়স্ক মানুষ তারা জিয়া রহমানের রাজনীতি দেখছেন। জিয়া রহমান কি এমনি জনপ্রিয় হয়েছে? মাঠে কাজ করছেন, আধুনিক বাংলাদেশের স্থপতি, মাটিও মানুষ, সেই নেতা ছিলেন জিয়া রহমান। জিয়া রহমান একজন রাখাল রাজা হিসাবে আখ্যায়িত হয়েছে। সেই জিয়া রহমানের রাজনীতি তারেক রহমান আশা মাত্র আবার শুরু করছে। বিদেশে বসি ব্যান দিচ্ছে, প্রোগ্রাম দিচ্ছে, আমাদেরকে একত্রিত করছে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করি, ঐক্যবদ্ধ হই। হাসিনার বিরুদ্ধে সংগ্রাম লড়াই করছি না? হাসিনা খুন করছে, খুন করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, লুটপাট করছে, এগুলোর বিচার হবে না? হাসিনার বিচার চাই না? রক্তের দাগ শুকাইছে? এই খুনি হাসিনার রক্তের দাগ এখনো শুকায় না। আমরা খুনির বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই। এই সরকারের কাছে আহ্বান, এই সরকারের কাছে আহ্বান, খুনি হাসিনার বিচার করতে হবে, তার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে। একদিকে বিচার প্রক্রিয়া চলবে, বিচারের কাজ চলবে, আরেকদিকে দেশ গড়ার কাজ চলবে। এটাই তো আমরা চাইতেছি। দীর্ঘদিনের চাওয়া পাওয়া কি? দীর্ঘদিনের চাওয়া পাওয়া কি? একটা নির্বাচন, একটা জনগণের সরকার। অনেক প্রজন্মের এই ভাইয়েরা ভোটার দিতে পারে না, তারা ভোট দিতে পারে না, ভোট দিতে দেয় নাই, তারা সিনেমারা রাজনীতি করছে, অপরাজনীতি করছে, ভোট হবে, জনগণ প্রত্যক্ষ ভোট দিবে, জনগণের সরকার নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হলো এই সরকারকে সহযোগিতা করে একটা পদের পরিবেশ তৈরি করা, একটা স্বাভাবিক পরিবেশ যখন থাকবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আর তারেক রহমান বলছেন যে রাষ্ট্র এবং রাজনৈতিক দল, রাষ্ট্র এবং রাজনৈতিক দল, এই রাষ্ট্র এবং রাজনৈতিক দল কি বলছেন? রাষ্ট্র এবং রাজনৈতিক দলকে নতুন ভাবে দেখতে হবে, নতুন ভাবে সাজাইতে হবে। সুতরাং যদি এই রাষ্ট্র এবং রাজনৈতিক দলকে নতুন ভাবে সাজাইতে হয়, তাহলে আমাদের রাজনৈতিক দলের আমরা যারা আছি আমাদের আচার আচরণেরও পরিবর্তন করাইতে হবে। আগের মতো রাজনীতি চলবে না, নতুন নিয়মে নতুন কৌশলে রাজনীতি চালাইতে হবে। এই যুগের প্রয়োজনে, এই সময়ের প্রয়োজনে, এই প্রজন্মের প্রয়োজনে। এখন ছাত্ররা কি চায়, যুবকরা কি চায়, তরুণরা কি চায়, সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ রাজনীতি করতে হবে। ভবিষ্যৎ রাজনীতি করার জন্য তারেক রহমান একটা নতুন প্ল্যান তৈরি করছে, যে প্ল্যানের অংশ হিসাবে গত 3 দিন আগে একটা বক্তৃতা দিয়েছেন। এই বক্তৃতার প্রত্যেকটা লাইন আপনারা পড়বেন, শুনবেন, জানবেন। তারপরে নতুন ভাবে উনি কি রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ার জন্য কি রাজনীতি উপহার দিতে চান, সেই রাজনীতিটার জন্য তাকে আমাদের সহযোগিতা করতে হবে। এবং তার আগে সরকারকে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই এই সরকার যেন ফেল না করে। এই সরকার যদি ফেল করে তাহলে বাংলাদেশ ফেল করবে, জনগণের কষ্ট হবে, জনগণের দুর্ভোগ হবে, জনগণের জন্য কষ্ট না হয়,
জনগণের যেন দুর্ভোগ না হয়, বাংলাদেশ যেন ফেল না করে, এই জন্য তারেক রহমান নির্দেশ দিচ্ছেন এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে। মনমনসিকতা থেকে আমরা ধারণ করি বন্যার কারণে এত কষ্ট, এত দুর্ভোগ, এত চিন্তন, তারপরে সবাই মুখে কিন্তু হাসি আছে। হাসিটা কেন? হাসিটা কেন? মামলা নাই, হামলা নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, বাক স্বাধীনতা আছে, মুখ দিয়ে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে বলতে পারতেছি না। একটা স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তবে স্বাধীনতা অর্জন করা যত সহজ কঠিন, তার চেয়ে কঠিন হল স্বাধীনতা রক্ষা করা। রক্ষা করার জন্য এখন এই আপনার জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেছেন যে নতুন ভাবে রাজনীতির হিসাব নিকাশ তৈরি করতে হবে। আমরা এখন না, আগে থেকেই বলছি 2022 সালে 2017 সাল দেশনেত্রী যখন খালেদা জিয়া তার মিশন ফান্ডকে সামনে রেখে তখন ওই ধারাবাহিকতা তারেক রহমান 2022 সালে বলেছেন আমরা বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব। এই জন্য তিনি 31 দফা দিয়েছেন। যারা নির্বাচিত হবে তাদের দায়িত্ব, যারা হেরে যাবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে। তারেক রহমান একটা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষের সামনে হাজির হচ্ছে। এই কাজগুলো আমরা মাঠে করতেছি। যাক, আজকে অনেক বক্তব্য দিচ্ছি, বেশি বক্তব্য দিব না। তিনি আসার জন্য আমরা অপেক্ষা করতেছি। আর দেশের এখন খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আর ডাক্তার সাহেব এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 2-4টা কথা বলবেন। সবাই মিলে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো। একটা কথা বলি, ভবানীগঞ্জ পৌরসভার খুব পাশে, ক্যারিগঞ্জ লাহারকান্দি পৌরসভার খুব কাছে, বাগাখাল খুব কাছে। আমার কাছে কিছু কিছু খবর আছে যে এতে বাজার করছে, এতে বাজার করছে। আওয়ামী লীগ যেগুলো করে গেছে বিএনপির কাছ কিন্তু সেগুলো না। প্রার্থীর কাছে আগেই বলছি, আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। আইনের গতিতে আইন চলবে। তাদেরকে যদি মোকাবিলা করতে হয় রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, মামলা দিয়ে মোকাবেলা করবেন। নিজেরা এমন কোনো কিছু প্রদর্শন করবেন না যার কারণে তারেক জিয়ার বদনাম হয়, বিএনপির বদনাম হয়, আমাদের বদনাম হয়। বালা করি না, ধর্ম ছাড়বো না, খবরদার। কেউ যদি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, বিএনপির নামে উল্টাপাল্টা করে, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। সতর্ক হয়ে যান, যে যেখানে আছেন। কারণ নাম বলতে চাই না, এলাকাবাসী আপনার ধৈর্য ধরবে, অনেক ধৈর্য ধরতে হবে। 17 বছর কষ্ট করছি, যদি আরো 17 মাস কষ্ট করি, আরো 34 মাস কষ্ট করি, কি অসুবিধা হইব? আমার আপনার চাওয়া পাওয়ার কিছু নাই। হাসিনার হাত থেকে রক্ষা পাইছি, রক্ষা করছে, এটাই তো চাওয়া পাওয়া আছে। বেশি কিছু চাই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।